শুকিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি, আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো ধুর বলে ফেলে দিল মাছ পুকুরে, আমি মেয়ে বলে। ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয়, শুধু মা আমায় প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরুগম্ভীর মেয়ে, কেমন অসহায় স্তব্ধ। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী তো সন্তান জন্মদানের যন্ত্র মাত্র। সেই যন্ত্র হতে পরে জন্ম নিল আমারই অনুজ ভাই সুভাষ। ঘরে যেন আলো এলো। সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক খেলো। জন্মদিনও পালিত হলো রাজসিকভাবে, কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরেই, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকে। অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি। তার আগেই বন্দী হতে হয়েছে রক্ত শাসনের চার দেয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্বামীর পরকীয়াও মুখ বুঝে মেনে নিতে হয়। পুরুষ নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার। ঠাম্মিও তাই বলেছিল। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডেঙিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, বেবিচার নেই, লিঙ্গভেদের বৈষম্য নেই, মেয়ে বলে। নিয়তুর নিষ্ঠুর পড়ে আসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরে তাকে মেয়ে বলে। মমতা বেশি বলে, অথচ প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহ, কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন এই নারীর ঠোঁট জেনে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলের স্থলে, আর উন্মুক্ত আকাশে অসম্পূর্ণ পদগারে কেঁপে উঠবে ধরিত্রী। দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক, নবালোকে নবদিগন্তে উন্মোচিত হবে আবার, অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তি ধারে একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে। তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ, নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ।